হাসান বসরির কাছে এক মহিলা আসছে, হুজুর আমার মেয়েটা মারা গেছে, দাফন কাফন করে আমি আপনার কাছে আসছি, মেহেরবানি করে আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আমি একটু জানতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, মা তোমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী তুমি তো জানতে চাও মা। আচ্ছা ঠিক আছে, যদি জানতে চাও তোমাকে একটা আমল দিব, বাড়ি যায় আমলটা তুমি করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাত্রিবেলা দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। বলে হুজুর কোন আমল আমায় একটু বলে দেন। হাসান বসরি বলতেছে, মা এশার নামাজ পড়ার পরে তুমি রাত্রিবেলা এশার নামাজ পড়ে রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে তুমি অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। তারপরে তুমি তসবিহখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাবা। ঘুমের মধ্যে আমার আল্লাহ তোমার স্বপ্ন দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, লড়াচড়া না, একটু পরে দোয়া হবে 10টা মিনিট। খুব ইম্পর্টেন্ট কথা না, এটা শুনে যান, খুব দামি কথা। হাসান বসরি আমলটা দিয়ে দিলেন, মহিলা চলে গেল বাড়ি। বাড়ি যাওয়ার পরে রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়লেন সূরা তাকাসুর দিয়ে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়লেন ওই মহিলা। দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্নের ঘরে দেখে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। মেয়েটা কাঁদে আর বলে, মা আমি বড় জাহান্নামের আযাবের মধ্যে আছি, ও মা আমার জন্য দ্রুত কিছু একটা করেন, আমার সহ্য হয় না। মেয়েটা কাঁদতে ছিল, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই মা খুব দুশ্চিন্তায় পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, মেয়েটার জন্য কান্নাকাটি করলেন। ফজরের নামাজ পড়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বরগাহে আবার আসছে। এসে বলেন, হুজুর আপনি আমলটা দিয়েছিলেন, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখছি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে। হুজুর এখন আমি কি করব, দয়া করে আপনি আমাকে বলে দেন। হাসান বসরি বললেন, মা আপনার মেয়েটার জন্য বেশি বেশি সদকা দেন আর দোয়া করতে থাকেন। ওই মহিলা চলে গেল। পরের দিন রাত্রিবেলা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। স্বপ্নের ঘরে দেখেন, শোনেন, ওলি আল্লাহর স্বপ্ন কিন্তু একবারে ছোট করে দেখার সুযোগ নাই। মুমিন ব্যক্তির স্বপ্নটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মিশকাতুল মাসাবির কিতাবুর ইয়ার মধ্যে আসছে মুমিনদের ওলিদের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ওলিদের স্বপ্নটাকে একবারে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর নবীদের স্বপ্ন হলো দলিল, নবীদের স্বপ্ন হলো ওহী, ওলিদের স্বপ্ন হলো ইলহাম। ওলিদের স্বপ্ন দলিল না, এটা ইলহাম। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আউলিয়া কেরামের স্বপ্নটাকে ছোট করে দেখার সুযোগ নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে জান্নাতের ভিতরে একটা সুন্দরী যুবতী মেয়ে জান্নাতি উদ্যান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। জান্নাতের মধ্যে মেয়েটা ঘুরে বেড়ায়। হাসান বসরি ডাকতে বলতেছে, যুবতী মেয়ে তুমি কে? জান্নাতের মধ্যে তুমি ঘুরে বেড়াও, তুমি কি করে জান্নাত পাইলা বলো? মেয়েটা বলতেছে, হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি সেই মেয়ে যেই মেয়ের জন্য খোঁজ নিতে আমি জান্নাতি নাকি জাহান্নামী খোঁজ নেওয়ার জন্য আমার মা গিয়েছিল।
আপনি আমল বাতলিয়ে দিয়েছিলেন, আমি সেই যুবতী মেয়ে। আল্লাহ আমাকে ক্ষমা করে দি, আজকে জান্নাতি বানাই দিছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর খুশি হয়, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে যায়। হাসান বসরি ডাক দিয়ে বলতেছে, মা কি কারণে তুমি ক্ষমা পাইছো বলবানি? ও মেয়ে বলো কি কারণে তুমি ক্ষমা পাইছো? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ক্ষমা পাইছি একটা মাত্র কারণে। আমি এই গোরস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছিল, এই গোরস্থানের মধ্যে ৭০,০০০ গোরস্থানবাসী আছে, ৭০,০০০ কবর আছে। হুজুর এই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন, বুজুর্গ বান্দা। তিনি এই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়ে, দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়ে, অ্যাটেনশন, দীর্ঘ সময় দুরূদ শরীফ পড়ে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় আমাদের জন্য দোয়া করছিল। আমার মালিক, আমার মাওলা, আমার রহমান, আমার রহিম, আমার আল্লাহ ওই দুরুদের উসিলায় দয়া পরবশে নবীর দুরুদ শরীফের কারণে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। না না, জবান বন্ধ হবে না, একসাথে বলেন আল্লাহু আকবার। কার দুরুদ? জোরে বলেন কার দুরুদ? কার দুরুদ? দুরুদ চলবে না, বন্ধ হবে। এই জোরে বলেন চলবে না, বন্ধ হবে। ঘরে ঘরে চালাইতে হবে, ঘরে ঘরে চালাইতে হবে। মরহুমদের জন্য দোয়ায় দুরুদ চালাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাসান বসরি বলতেছেন, ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই আল্লাহর ওলির দুরুদের উসিলায় আল্লাহ দয়া করে আমরা ৭০,০০০ গোরস্থানবাসী সবাই আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিছে। নবীর দুরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দুরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরুদ পড়ো দিলে দিলে গর্বে তেরা সুদিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দুরুদ পড়ো দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে একটা প্রশ্ন আসছে, হুজুর মানুষ মারা গেলে ৪০ দিনের দিন যে আমরা ৪০ করি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ৪০, আসলে ৪০ ৩ দিনে, ৭ দিনে, ১০ দিনে, ২০ দিনে বাৎসরিক ফাতিহা, এটা একটা এসএম, এটা একটা নাম, কিন্তু কাজ হলো দোয়া। কাজ কি? নাম একটা এসএম হইতে পারে, যে কোনো এসএম, কাজ কি? নাম হলো মসজিদ, মসজিদের কাজ কি? খালি নামাজ পড়ে, খালি দোয়া আছে, আর কি আছে? জিকির আছে, দোয়া আছে, তালিম আছে, ওয়াজ আছে, কোরআন শিক্ষা আছে। মসজিদের কাজ, নাম কিন্তু একটা, কাজ কিন্তু অনেক। নাম মিলাদ কিন্তু কাজ অনেক। নাম মিলাদ, কাজ কোরআন তেলাওয়াত, কাজ দুরূদ শরীফ, কাজ জিকির করা, কাজ দোয়া করা। কি কথা বুঝেন নাই মনে হয়? আচ্ছা আপনাদেরকে বলি, যেখানে মিলাদ শরীফ শুরু হইল, নাম মিলাদ, এটা নিয়ে সারা দেশে খালি মিলাদ পড়ান যাবে না। এই খালি ঝগড়া, হুদে বেহুদে ঝগড়া, বুঝতেও করে কেউ, না বুঝতেও করে। আচ্ছা আমার দিকে থেকে আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝেছি, একটু কিপ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, আমার দিকে মনোযোগ দেন। রাত অনেক হয়ে গেছে, এই 12:30 বাজে, এই সময় স্নায়ু দুর্বল হয়, আপনারা একটু সবল করে। আপনারা জানেন না, আজকে আমি 24 ঘন্টায় মাত্র 2.5 ঘন্টা ঘুমাইছি। কালকে 3টে মাহফিল করছি, একবার আজান দেওয়ার সাথে একটা মাহফিল ছাড়ছি।
বুঝতে পারছেন? আজান দেওয়ার সাথে হবিগঞ্জে কাল একটা মাহফিল সারছে, আজানও হয়েছে, মাহফিল শেষ হয়েছে। এক মাদ্রাসার মাহফিল, হাজার হাজার মানুষ ফজরের রক্তে, হুজুর আসেন, আপনাদের দরকার। ফজর রক্তে যায় দিয়ে উরি বাপরে বাপ, পাক্কা মুসল্লি সব মাগরিবি রক্তের মতো শিক্ষার মারতেছে। যাক মাশাআল্লাহ, মুসল্লি আজকে পাওয়া গেছে, খুব শক্ত মুসল্লি। তো মুসল্লি শক্ত হলে বক্তা শক্ত আছে। তো যা হোক, মনোযোগ দেন। এই 24 ঘন্টায় আমার ঘুম হচ্ছে মাত্র 2.5 ঘন্টা। তারপরেও কিন্তু আমি আপনাদের সামনে টাট্টার টাট্টার করে কথা বলতেছি। আমার কিন্তু ক্লান্তি নেই, জিম নেই। আপনারা জিম দিলে আজকে চলবে না। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, আপনারও সেটা আছেন, বুঝা গেছে। আচ্ছা, না সারা রাত্র না, আমি এই মাসালার ছোট্ট করে একটা এই ঠান্ডা মতো একটা সমাধান দিচ্ছি। আচ্ছা, নাম মিলাদ। শুরু হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে প্রত্যেক হরফে কত নেকি হয়? 9 নেকি হবে না? 8 নেকি হবে না? 10টাই হবে, একটাও কম হবে না। ঠিক কি না? আল্লাহর কোরআন বলতেছে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা তারতিল এবং তারতিবের সাথে কোরআন তেলাওয়াত করো। আচ্ছা, যে কোনো মাহফিল শুরু করার আগে কোরআন তেলাওয়াত দিয়ে করলে সেটা বরকতময় হয়। কথা ঠিক কি না? আল্লাহর কালাম দিয়ে শুরু হয়। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত শুরু, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। এখন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এখন প্রশ্ন করি, আল্লাহর কালাম যখন শুরু হয় এটা আল্লাহর জিকির। যখন আল্লাহর জিকির শুরু হয়ে গেল, ওই জায়গাটাকে আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, জান্নাতের বাগান। আল্লাহর নবী বললেন, ওই জান্নাতের বাগান যদি পাও ফারতাউ, নবী বলেন ওই বাগানে যাইয়া তোমরা বসো। আল্লাহর নবী বললেন ওই বাগানে তোমরা বসো। আর আমরা বললাম বেদাত। আল্লাহর নবী বলেন ফারতাউ, ওই বাগানে বিচরণ করো। সাহাবীরা বলেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয় ওটা আল্লাহর জান্নাতের বাগান। চিৎকার মেরে বলেন মারহাবা। আচ্ছা, কোরআন শরীফ দিয়ে কার স্মরণ শুরু হলো? আল্লাহর স্মরণ। কার জিকির শুরু হলো? আল্লাহ। এরপরে দুরূদ শরীফ। দুরূদ শরীফে প্রথম শুরু করলাম আল্লাহুম্মা, কি দিয়ে? আল্লাহুম্মা। কারে ডাক দিছি? সালামাত, সালামাবাদ পীর সাহেব রে, সচিনের পীর সাহেব রে, এনায়তপুরি পীর সাহেব রে, কারে? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা, সাল্লি আলা সাইয়্যিদিনা, তুমি আমার দুরূদ পাঠাও তার উপরে সাইয়্যিদিনা, যিনি আমার সাইয়্যিদ, মাওলানা, যিনি আমাদের অভিভাবক, মুহাম্মদ, তিনি মুহাম্মদ, ওয়া আলা আলে, এবং তার আহলে বায়তের উপর, আহলের উপর, তার পরিবারের উপরে, সাইয়্যিদিনা, যিনি আমাদের সাইয়্যিদ, মাওলানা, যিনি আমাদের মাওলানা, মুহাম্মদ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তির উপরে আমার পক্ষ থেকে দুরূদ পাঠাও। এখন আমার প্রশ্ন, আমরা যে দুরূদ শুরু করলাম, এক দুরূদে 10 নেকি, এক দুরূদে 10 গুনাহ মাফ, এক দুরূদে 10 রহমত, এই বরকত আমরা ছাড়তে রাজি না। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর ছাড়বো না কেন? দলিল কি? এবার কোরআন থেকে দলিল দেব। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন বলে অনুপরিমাণ নেকির কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তাও তোমাকে প্রতিদান দিয়ে দেব। আর অনুপরিমাণ গুনার কাজ যদি তুমি করো, তাও আমি আল্লাহ তোমারে প্রতিদান দিয়ে দিব। তাহলে কোরআনের ভাষায় আমরা যেটা বুঝলাম, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এই কথা কোন ঠিক কিনা? নেকের কাজ যত ছোট হোক ছাড়ব, গুনার কাজ যত ছোট হোক করব না।
তাহলে মিলাদ শরীফের ভিতরে কোরআন তেলাওয়াতে নেকি আছে, দুরুদে নেকি আছে, জিকিরে নেকি আছে। আমরা এই নেকি ছাড়তে পারবো? জোরে বলেন, পারবো? পারবো? কারো দৃষ্টিতে বেদাত মনে হবে, কিন্তু আমাদের দৃষ্টিতে বেদাতের না, আমাদের দৃষ্টিতে নেকের কাজ, ইবাদতের কাজ। আমার কাছে বেদাত হলে হোক, ওর তো সাথে আমার কিছু আসে যায় না। আপনি যদি কাঁঠালরে জাম দেখেন তাতে আমার করার কিছু নাই, জামরে যদি আম দেখেন তাহলে আমার তো করার কিছু নাই। আমরা চোখের দোষ, অন্তরের সমস্যা। পাইপেরে যদি কলা খান তাহলে আমি কি করবো? জোর করে তোর আপনার পাইপে বুঝান যাবে না। আপনি কলাই বুঝতেছেন তো কলা বুঝতে থাকবে, যান শুলে খাইয়ে দেখেন গে। কত খারাপ কিছু ভাই, ঝগড়া করার তো দরকার নেই। কেউ যদি না পড়ে তো জোর করে পড়াবো না। তুমি যে পড়বে আমি তার দরকার, কি কথা কন না? যে পড়বে আমি তার দর বাস, আসেন আপনি পড়বেন, আপনি আয়। যে পড়ে না তার দরকার নেই, জান গেছিল আপনার দরকার নেই। আপনার দোয়ারও দরকার নেই, আপনার দোয়ারও, আপনার দুজনে দোয়া করবো না। আপনার দোয়া যেহেতু লাগবে না তো চলে যান, অসুবিধা নেই। আমার দোয়ার দরকার আছে, আমার দোয়া লাগবে, আমি দোয়া করব, আমি দোয়া মানি, আমি দোয়া চলবে, দোয়া ছাড়বো না। কোরআন তেলাওয়াত খতম দিব। কোরআন খতমের পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আদত ছিল, আজকে শোনাই দিয়ে যে খাদেম রাসূল হযরত আনাস, তিনি 100-র উপরে তার সন্তান আছে না। সুবহানাল্লাহ, যেমনি কোন মনে হয় যে আপনার এরকম একটা বেড়া সার তাম দুনিয়াত আসেনি। হ্যাঁ, বেড়াটা কি চিন্তা করতে পারছি? 100-র উপরে সন্তান আছে। নবীজি এক দোয়া, আল্লাহ রাসূল একদিন দোয়া করছেন, আল্লাহ আমার খাদেমের সন্তান সন্ততি আর সম্পদে বরকত দিয়ে দাও। এত সন্তান দিছে, 100-র উপরে হয়ে গেছে। আর এত সম্পদ দিছে, সবার খেজুর গাছে খেজুর ধরতে একবার, আর ওনার খেজুর বাগানে খেজুর ধরতে 2বার। উটের বাচ্চা সবার একটা হইলে ওনার হইতো 2টা, সবার ছাগলের বাচ্চা 2টা হইলে ওনার হইতো 4টা, সবার যা হবে ওনার ডাবল হইতো। নবীর দুয়ার পাওয়ার কত, আমরা এই দুয়া ছাড়তাম না। কতক্ষণ ঠিক কিনা? দুয়ার পাওয়ার কি রে ভাই? ও কয় কি? হ্যাঁ, শয়তান চাই হলো দোয়া বন্ধ হয়ে যা। কি কথা কন না কে? শয়তান চাই হলো দোয়া বন্ধ হোক, আর আল্লাহ রসুল চাইতো দোয়া চালু হোক। খাদেম রসুল আনাস সারা রাত্র কোরআন পড়তেন। আজকে ওনার আমল শিখিয়ে দিয়েছে। সারা রাত্র কি পড়তেন? কোরআন শরীফ পড়তেন। 1 পারা 2 পারা কোরআন বাকি রাখতেন, খতম শেষ করতেন না, খতম বাকি রাখতেন। বাকি রাখার পরে ফজর পড়ে বাড়ি যাইতেন। ছেলে সন্তান, নাতি পুতি, স্ত্রী পুত্র পরিজন যা আছে সব এক জায়গায় ডাকতেন। ডাইকে সবারই নিয়ে বৈশা বাকি পারা 2 পারা 1 পারা যেটা রাখতেন এটা তেলাওয়াত করতেন। তেলাওয়াত কইরে তারপরে সবাই নিয়ে দোয়া করতেন। আর বলতেন, ও আমার সন্তানরা তোমরা শোনো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন তেলাওয়াত করার পরে কোরআন খতম দিয়ে যেই দোয়া করা হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য তোমাদের সবাই নিয়ে দোয়া করতেছি। এখন বল, আনাস একা একা দোয়া করছে না সবাই নিয়ে? উনি মানে দিন আর বেদাত বুঝে নাই। হ্যাঁ, আমরা বিরাট বুঝাবুঝি। তাহলে দোয়া কি একা হবে না সবাই নিয়ে কোরআন খতম দিয়ে? কি কথা কন না, ঠিক কিনা? যদি কোরআন আপনারা সবাই মিলে খতম দিতে না পারেন তাহলে সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? আল ইখলাসু সুলুসুল কোরআন। নবী নিজের জবানে বলছে সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 30 পারা। কোরআন শরীফ সূরা ইখলাস বাইনে মরিচের মতো, জাল বিরাট। সূরা ছোট কিন্তু জাল বিরাট, দাম অনেক, পাওয়ার অনেক। এই সূরা 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। সূরা ইখলাস 3 বার পড়ে দিয়ে বাস কায়দা মতো দোয়া বকশিশ করে ছেড়ে দিয়ে দিবেন। যা চলবে দোয়া চলবে, চলবে। হাত উঁচা করে বলো চলবে, হাত উঁচা করে বলো চলবে। এই আমার দিকে তাকান, 40-এ যদিও প্রশ্ন 40-এ, বিষয়টা 40-এ না, আমি আপনাদেরকে বুঝাই। এই মাসালার উপরে আজ থেকে 550 বছর আগে মাসালা লেখছেন। তিনার নাম ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি। বর্তমান বাড়ি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই ওনার গুরুস্থান।
পৃথিবীর কয়েকজন মুহাদ্দিসের একজন মুহাদ্দিস, যিনি এমন কোন ইলমের শাখা নাই যে শাখায় তিনি কিতাব না লিখছিলেন, তিনি ইমাম সুয়ুতি। ৭৫ বার আল্লাহর নবীর সাথে তার স্বপ্নে দেখা হয়ে গেছে। ওনার জীবনী যদি বলি তাহলে ওয়াজ আর একটা হবে, রাত শেষ হবে, কষ্ট বাড়াবো না, শুধু মাসালাটা বলে দিয়ে যাই। ওনার ফতোয়ার কিতাবের নাম আল-হাবিল ফতোয়া। আমার গাড়িতে, আগের গাড়িতে সবসময় রাখতাম, এখন নতুন নিশি ওইটাতে রাখবো ইনশাল্লাহ। আল-হাবিল ফতোয়া কিতাবটা খুব জরুরি। এই কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে তুলুউস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া, অর্থাৎ মানুষ মারা গেলে যে আমরা দোয়া করি না ভাই, এই দোয়ার উপরেই উনি কিতাবটা লিখছে। মারহাবা বলবেন না? আমার কিছু বাইরা খুঁজছে না বলে হে বেটার চোখের দোষ, ও কই গে তাতে কইলি তো আমার কি, আমি কি, আপনি কি হাফেজের মুরিদ? আপনি কি হাফেজের উম্মত? না না, আপনার জিজ্ঞেস, আপনি কি হাফেজের উম্মত না নবীর উম্মত? নবীর উম্মত না, তাহলে নবী যা কইছে ওটা করতে হবে। এক কথা শেষ। কি কথা কর না, ঠিক কি না? হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা মুরব্বি চেতা হেরা সহ্য হইতেছে না। কথা তো সত্য, হকের উপরে মানুষ চেতা থাকতেই হবে, ঠিক কি না? ওনারা চায় না যে দোয়া বন্ধ হোক, ওনাদের দোয়ার দরকার। তো ওনার গোষ্ঠী মুরব্বী বাপ চাচার দোয়ার দরকার, দোয়ার তো সবার দরকার। এ বাপ, এই পটিয়ার গোরস্থানে 100 বছর আগে যার কবর আছে, ওই কবরের পাশে আজকে কেউ যায় না, কেউ দোয়া করে না, তার নাম ভুলে উচ্চারণ করে না। তার মানে দোয়া যখন দরকার হবে তখন দোয়া করার আর লোক থাকবে না রে বাপ, কথা কন না, ঠিক কিনা? দোয়া বন্ধ করেন না, মানুষকে ইহসান করেন, দয়া করেন, মরহুমদেরকে ইহসান করেন, দয়া করেন। বাবা, এদেশের কত সন্তান বাবাকে গালি দেয়, এদেশের কত সন্তান মাকে মারতে যায়, হাজার হাজার সন্তান মাকে মারতে যায়, মাকে গালি দেয়, মাকে ভুলে যায়, দোয়া করে না, মাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। আহা, যে সন্তান জিন্দা অবস্থায় মাকে জুদা করে দেয়, সেই সন্তান মা মরে যাওয়ার পরে দোয়া করবে না, এটাই স্বাভাবিক। বাপ, মানুষকে ইহসান করেন, দয়া করেন। সবাই দোয়া করবে না, সবারই দিয়ে আল্লাহ দোয়া কামনা করে না। আল্লাহ যারে কবুল করে সেই আল্লাহর দরবার হাত বাড়াইতে পারে, এক কথা কন, ঠিক কিনা? যারে কবুল করে সেই আল্লাহর দরবারে হাত বাড়ায়। আদম সর্বপ্রথম আল্লাহর দরবারে হাত বাড়াইছিল। আল্লাহ সারেন্ডার, রব্বানা যালামনা আনফুসানা, আমি ভুল করে ফেলছি আল্লাহ। আমাদের আব্বা হাত তুলে ফেলেছে, তো আমরা আব্বার তরিকে যে কেউ যদি হাত তুলে ফেলে তো আল্লাহ তারা ফিরায় না, আল্লাহ তারা মাফ করে দেয়। বুঝতে পারছেন? এবার শুনুন, এই মাসালার সমাধান উনি 550 বছর আগে লেখছেন। ইমাম তাউস রহিমাহুল্লাহ, তিনি ছিলেন 70 জন সাহাবীর ছাত্র। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাসালার হাদিস লেখছেন তার কিতাবুজ জুহুদে, আমার ঘরে আছে। তো কিতাবুজ জুহুদে ইমাম আহমদ ইবনে হাম্বল লেখছেন, তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত বড় বড় আলেমরা এই মাসালার সমাধান দিয়ে গেছে, দেখে নেন। আমরা না পাইলে তো ভাই আমরা চোখের দোষ, অন্তরের দোষ, দলের টানাটানি, মতের টানাটানিতে এগুলি করে। তো খুব মনোযোগ দেন। এই মাসালার সমাধান দিয়েছেন ইমাম তাউস, যিনি 70 জন সাহাবীর ছাত্র ছিলেন। তিনি বলতেছেন, আমাদের জমানাতে মানুষ মারা যাওয়ার পরে আমরা 7 দিনের দিন 40 দিন পর্যন্ত জানতাম মানুষ কবরে দোদুল্যমান থাকে, পেরেশানির মধ্যে থাকে। কথা সত্য। কোনো ব্যক্তি যদি মারা যায়, তাকে যদি আল্লাহ মাফও করে দেয়, তারপরও কবরের ভিতরে একটা পেরেশানি আছে। আপনাদেরকে একটা কথা বলি, কাউকে যদি, এখানে তো ওসি সাহেব আছেন, ওনারা যখন আসামি ধরে নিয়ে আসে, ধরে আনার পরে কিন্তু আসামির ফ্যামিলি যারা আছে তারা কিন্তু খুব চিন্তায় থাকে, এবং যে আসামির ধরে আনে ও কিন্তু খুব টেনশন থাকে। ওর এমপি সাহেব এসে কয় তোর চিন্তা নাই, এই অ্যাডভোকেট এসে কয় তোর চিন্তা নাই। ওনারাও অভয় দেয় মাঝে মধ্যে, চিন্তা করো না তুমি, একটা ব্যবস্থা হবে। কিন্তু তারপরেও কি চিন্তা যায়? চিন্তা কিন্তু যায় না। মামলা খালাস হয়েছে, জামিন হয়েছে, তারপরেও কিন্তু চিন্তা যায় না, চিন্তা থাকে। মানুষ কবরে চলে যাওয়ার পরে সে 40 দিন পর্যন্ত চিন্তিত থাকে, পেরেশানির মধ্যে কাটায় যে আমার কি হবে, কি হতে যাচ্ছে, কি আসতেছে আমার জন্য, সে দোদুল্যমান থাকে। ইমাম তাউস লিখতেছেন, আমাদের জমানাতে সাহাবীরা জানতেন মানুষের ইন্তেকালের পরে 40 দিন পর্যন্ত সে দোদুল্যমান থাকে,
এবং 7 দিন পর্যন্ত দোদুল্যমান থেকে 7 দিন এবং 40 দিন, এই কথা হাদিসে আসছে। 7 দিন 40 দিন। ইমাম তাউস লিখতেছেন ঠিক তখন আমরা ইস্তাহিব্বুনা, হাদিসের পরিভাষা, ইস্তাহিব্বুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম, এই 7 দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করে এনে উত্তম খাবার খাওয়াইয়া ওই মরহুম মরহুমার জন্য দোয়া করাইতে মুস্তাহাব মনে করতাম। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কোন জমানায়? সাহাবীদের জমানা। কোন জমানা? উনি কয়জন সাহাবীর ছাত্র? 70 জন সাহাবীর ছাত্র। একজন সাহাবীর দাম কত? ওনার জুতা এক পাল্লায় দিবেন, আর সব সাহাবী ব্যতীত যা আছে সবের আর এক পাল্লায় দিবেন, এক সাহাবীর জুতার ওজনের সমান হবে না। উনি সেই 70 সাহাবীর ছাত্র ছিলেন। ওনারা হাদিস আর দিন বুঝতেন না, এখন আমরা বেদাত বুঝে গেছি। দুঃখ তো এই জায়গা। এখন আমার কথা হলো, কে মানুক না মানুক ও সাথে আমার দেখার দরকার নেই, আমার বাপ মার জন্য দোয়ার দরকার, আমি করাবো। কি কথা কন না কে? কথা বলেন। আমার আত্মীয় স্বজনের দোয়ার দরকার, আমি করাবো। কথা কন না? আমি কি করাবো? দোয়া। জোরে বলেন, দোয়া। কারো ভালো না লাগলে আসুক না, দরকার নেই। দাওয়াত দিব, মন চাইলে আসুক, না আসুক না আসুক, ওইটা নিয়ে আমাদের ঝগড়া করার দরকার নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মোহতারাম উপস্থিতি, তারা ওই 7 দিন এবং 40 দিনের দিন তারা মানুষদের জন্য, মরহুমদের জন্য দোয়া করাইতেন। 40 দিনের একটা বরকত। আমাদের যারা তবলিগ করে তারা 40 দিনের একটা সিল্লা দেয় না? 40 দিনের কিন্তু একটা বরকত আছে। 40 দিনের একটা হিসাব কিন্তু আলাদা আছে। আমাদের দেশে অনেকে দেখেন 40 ওয়াক্ত নামাজের কথা বলে না। মদিনাতে 40 ওয়াক্ত নামাজ যদি কেউ একসাথে জমাতের সাথে আদায় করে, আল্লাহ তারে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কেউ যদি একটানা 40 দিন পর্যন্ত জমাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে মোহর গুনাহ সবকিছু কেটে দিয়ে তার আল্লাহ কবুল করে নেয়। তাহলে 40 দিনের একটা আলাদা কিন্তু বরকত আছে। আমাদের নবীকে আল্লাহ 40 বছরের কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছিলেন 40 বছর আসার পরে, তো 40-এর একটা বরকত আছে আলাদা। অতএব খামাখা খালি ফেসাল করে বেদাত বেদাতকে শিক্ষের পাড়াই, এটা অশান্তির কাজ, এগুলো বেহুদে একটা কাজ। মানুষ 40 দিনে করুক না 2 মাসে করুক না 6 মাসে করুক, করুক না, মূল উদ্দেশ্য হলো মাইয়িতের জন্য দোয়া করা। নাম যেটা হোক, ফাতেহা হবে না ফয়তা হবে না 40 হবে না 7 দিন হবে না মিলাদ হবে না দোয়া হবে, নাম যেটাই হোক না কেন, মূল কাজ হলো মাইয়িতের জন্য দোয়া করা, মরহুমদের জন্য ইস্তেগফার করা, জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে কিছু নেকি পাঠানো, কোরআন তেলাওয়াতের নেকি, কালেমার নেকি, কিছু জিকির ফিকিরের নেকি তাদের কবরে পাঠাই দিয়ে আল্লাহ তাদেরকে যাতে মাফ করে দেয়। মুর্দা মানুষের পক্ষে জিন্দা মানুষ আল্লাহর কাছে দোয়া করে। কি কথা কন না? ঠিক কিনা? এটা হলো উদ্দেশ্য। আর কোন উদ্দেশ্য আছে না? চেয়ারম্যানি মেম্বারি, এটা কোন উদ্দেশ্য আছে না? আর কোন উদ্দেশ্য নেই, এই উদ্দেশ্য। আচ্ছা, এখানে আরেকটা মাসালা আছে। আজকাল মহিলারা উচ্চ স্বরে তালিম করে, ইসলাম এটা কতটুকু যুক্তিযুক্ত না? এখন এখানে একটা বিষয় আছে, মহিলাদের তালিম তরবিয়তটা একটু সেফ জায়গা হইলে সুন্দর হয়, যাতে তাদের কণ্ঠের আওয়াজটা বাহিরে না আসে। কিন্তু আমাদের দেশে তো পরিবেশ খুব দুর্গম, মানে এ ধরনের সিসিও খুব কম, ঘনবসতি বেশি, মানুষ বেশি, যার কারণে ইচ্ছা থাকলেও উপায় হয় না। কিন্তু আমার কথা হলো যেন তালিমটা বন্ধ না হয়। মহিলাদের মাসলা মাসাইল, দোয়া দুরুদ, এগুলো শিখার দরকার আছে, এগুলো প্রয়োজন আছে, বুঝছেন? আমরা যত যাই কিছু বলি, আমাদের নারী জাতিরা যদি এখান থেকে দূরে আসে তাহলে অনেক কিছুই তারা জানতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন আমার যে ভাইরা মিলাদের বিরোধিতা করে, এরা শুধুমাত্র বেদাত বলে না জায়েজ বলে ফতোয়া দিয়ে দেয়। এখন আমি যদি বলি, ফতোয়া দিয়ে দিই না মহিলা উচ্চস্বরে কথা বলতে পারবে না, সে না জায়েজ, হারাম, কথা তো সত্য। আমি ফতোয়া দিতে পারি, ফতোয়া দিলে উল্টাইতে পারবে না কেন? কারণ আল্লাহর কোরআনের আইন হচ্ছে যে মহিলা আর উচ্চস্বরের আওয়াজ যেন পরপুরুষের কানে না আসে। এটাও পর্দার খেলা। কি কথা কর না কেন? এটা কিসের খেলা? এই মহিলা আজকের মাহফিলে আছে, এটাও পর্দার খেলা। কিন্তু আমরা হারাম বলতে পারবো না, কারণ আমার এই ওয়াজ শুনে, আমার আগের বক্তার ওয়াজ শুনে একজন মহিলা যদি আমল করে তাও লাভ আছে। কি কথা ঠিক কিনা? যদিও
শরীয়ত দৃষ্টিকোণ থেকে একটু ডান বাম হচ্ছে, কিন্তু সুদূর প্রসারী চিন্তার কারণে আমরা এটাকে নাজায়েজ বলতে পারতেছি না। বুঝতে পারছেন? এই জন্য আমাদের চিন্তাটা থেকে সুদূর প্রসারী একটা চিন্তা। এই পদ্ধতিতে নবীর জমানায় কোনোদিন মাহফিল হয়েছে? হ্যাঁ, কেউ দেখাইতে পারবেন? কেউ পারবেন না। এখন যদি আমি ফতোয়া দিই যে পদ্ধতিতে নবীর জামানা হয়েছে না, তা আপনি করেন কে? তাহলে কি হবে? দলিল দেন, দলিল নবীর পদ্ধতিতে করতে হবে। এখন নবী তো এই পদ্ধতিতে ওয়াজ করাই নাই, সাহাবীরাও করাই নাই, তাবিরাও করাই নাই, তা আপনারা করান কে? এখন আমরা যদি বেদাতের ফতোয়া দিতে বন্ধ করে দিই, তাহলে হাজার হাজার মাহফিল বন্ধ হয়ে যাবে, দ্বীনের চর্চা বন্ধ হবে, তালিম তরবিয়ত বন্ধ হয়ে যাবে, নসিহত বন্ধ হয়ে যাবে। তাতে লাভ হবে শয়তানের, লস হবে ইমানদারের। কথা বুঝতে পারছেন? সুদূর প্রসারী চিন্তায় যদিও বেদাত, কিন্তু করা জায়েজ, মুস্তাহাব। এগুলি আমাদের হলো সুদূর প্রসারী চিন্তা। তাহলে বলেন দোয়া চলবে না? একসাথে বলেন চলবে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। খুব সযত্ন থাকবে, একবারে 100% পিওর এবং কেয়ার করে জীবনে চলার চেষ্টা করবে। আল্লাহ সকলকে তৌফিক দিক, বলে না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহান মনিব, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে হাত তুলে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ ফটিয়ামারি কান্দাপাড়া জামে মসজিদের উদ্যোগে রব্বুল আলামিন চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল শেষে তুমি মনিবের আসমানে আমরা ভিক্ষার হাত বাড়াই দিছি। আল্লাহ জানি না এই মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, জানি না মালিক এই মাহফিল জীবনের শেষ মাহফিল কার জন্য হয়ে যায়। আল্লাহ আল্লাহ তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি, গভীর রাত, মধ্য রজনী পার হয়ে গেছে। আল্লাহ কত মুরব্বী, দাড়ি পাকনেওয়ালা, বয়স ভারী হয়ে গেছে, হাঁটতেও যাদের কষ্ট হয় তারা মাহফিলে বসে রয়েছে। মাহফিল থেকে মানুষগুলি ফিরে যায় না। আল্লাহ তুমি মালিক যদি ফিরে দাও, আমরা কার কাছে যাব? আল্লাহ তুমি যদি দয়া না করো, আমরা কার কাছে যাব? আল্লাহ তুমি যদি মায়া না করো, আমরা কার কাছে যাব? আল্লাহ আমার আশরাফ ভাই 1.5 মাস পর্যন্ত এই মাহফিলের জন্য দৌড়াদৌড়ি করেছে। আল্লাহ আমার ডেটের জন্য অনেকবার ফোন দিয়েছে, আমি ডেট ঘুরিয়ে ফিরিয়ে কেটে দিয়ে ভাইকে সুযোগ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল শেষে নিয়ে তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ আমার এই মুরব্বী বাবাদের হাতগুলি কবুল করো। আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চাদের হাতকে মঞ্জুর করো। আল্লাহ আমার মা বোনদের হাতকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের হাদিয়া সোনার মদিনায় জান্নাতের বাগানে পৌঁছে দাও। আল্লাহ প্রিয় নবীর আওলাদ সাহাব আশরে মুবাশশিরা খুলাফায়ে রাশিদ আহলে বাইতের খেদমতে হাদিয়া দয়া করে পৌঁছে দাও। আল্লাহ কারবালার ময়দানে যারা ঘুমাইলো, আল্লাহ তাদের খেদমতে হাদিয়া পৌঁছে দাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই জমিনের মাটির নিচে যত ওলিগণ ঘুমাই রয়েছে সকলের খেদমতে হাদিয়া পৌঁছাও। আল্লাহ রব্বুল আলামিন ফটিয়ামারির গোরস্থানের মাটির নিচে তোমার যত বান্দা বান্দি আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, কে জানি রে আমার মতো মাও নাই, বাবাও নাই। রব্বুল আলামিন
এই শীতের মধ্যে মাকে দেখছি কাঁথা কম্বল পেশায় দিয়ে মা ঠান্ডার মধ্যে ঘুমাইছে। বাবারে দেখছি বাজার থেকে বিস্কুট কিনে পকেটে নিয়ে আসছে, বাবা নিজে খাই নাই। আল্লাহ সেই দিন বুঝতে পারি নাই বাবা আপনারে ভালোবাসে। আজকে বুঝি বাবা নাই, বাবা কি জিনিস। রব্বুল আলামিন ওই বাবা মা যার কবর দেশে হয়ে গেছে, আল্লাহ তুমি যদি খালি ফিরা আমরা কার কাছে হাত বাড়াবো? আল্লাহ আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ 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 শূন্য যদি ফিরাও আমরা কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিল যারা সাজাইলো, টাকা দিল, পয়সা দিল, বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম দিয়ে এই সুন্দর বাগান যারা সাজাইলো, আল্লাহ তাদের বাড়ি ঘরগুলি তুমি রহমত দিয়ে দয়া করে সাজায় দাও। আমার আশরাফ ভাই পরিশ্রম করছে, আল্লাহ আমার আশরাফ ভাইয়ের এই পরিশ্রমের বেনিফিট তুমি তোমার নিজ হাতে দান করো আল্লাহ। আল্লাহ ভাইয়ের ইজ্জত দুনিয়া আখিরাতে বুলন্দ করো আল্লাহ। আমার ভাইয়ের সাথে যে ভাইগুলি পরিশ্রম করলো, নাম জানা অজানা, আল্লাহ আমার প্রত্যেকটা ভাইয়ের মনের আশাগুলি কবুল করিয়া নাও। এখানে কৃষি প্রধান দেশ রব্বুল আলামিন, এরা কৃষি ক্ষেত কামার থেকে যায় আয় হয়, আল্লাহ এখান থেকে রুটি রুজি তাদের চলে। আল্লাহ অনেকে দিনাদায়কের মধ্যে পড়ে যায়, ঋণের বোঝা মাথায় এসে যায়। আল্লাহ তোমার বান্দাদের ঋণ মওকুফ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আপদ বিপদ থেকে তাদেরকে বাঁচা, রিজিকের বুরাই থেকে তাদের রক্ষা করো আল্লাহ। সুন্দর উত্তম রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার তলবা আলেমদেরকে খাঁটি সুন্নি আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো আল্লাহ। এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে তুমিও তাদেরকে মহাব্বত করো আল্লাহ। রব্বুল আলামিন অনেক মা বোন হাত তুলছে, জানি না আমার কোন মা, আমার কোন বোন কোন আশায় হাত ধরে আসছে। আল্লাহ এক বোনের বাচ্চা হয় না, দোয়া চেয়েছে, মালিক সন্তান যদি না দাও কোথায় পাবে আল্লাহ? পৃথিবীর কোথাও গেলে সম্ভব হবে না আল্লাহ। আমার এই বোনের সন্তান দিয়ে কলিজা দয়া করে ঠান্ডা বানিয়ে দাও। ছোট ছোট ছেলেগুলি মাহফিল থেকে ওরা বাড়ি যায় নাই, গভীর রাত্রি পর্যন্ত বসে আছে, তাবারক নাই, তারপর ওরা বাড়ি যায় নাই। আল্লাহ 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 মানুষ বলে আমরা সিন্নি তাবারকের জন্য মাহফিলে বসে থাকি, আজকের মাহফিলে ওরা তাবারক নাই, তারপরে বসে আছে। আল্লাহ আল্লাহ আমার ভাইদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করিয়া দাও। আমার মা বোনদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করিয়া দাও আল্লাহ। সবার মনের আশাগুলি তুমি দয়া করে কবুল করিয়া নাও। তোমার জিকির দিয়ে আমাদের দিল জিন্দা বানাইয়া দাও। আমাদের সিনার থেকে গুনার ময়লাগুলি মুইসা দাও। তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবর দেশে ডাক দিও না আল্লাহ। তোমার নবীর জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিদায় তো দিবা, মৌতের ডাক আসবে কঠিন ওই সাকারাতের বিছানাতে। আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।